বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইসাল্লাম, যিনি আল্লাহর প্রেরণ করা প্রথম নবী ছিলেন, তিনি কি প্রথম মানুষও ছিলেন? সাধারণ মুসলিম জনগণ এবং সাধারণ আলেমগণ এটা মনে করেন যে আদম আলাইসাল্লাম প্রথম মানুষ এবং প্রথম নবী ছিলেন। কিন্তু যারা মুহাক্কিক আলেম রয়েছে, যারা মুফাসসির রয়েছে, তাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। একদল মুফাসসির তো এটা মনে করেন যে আদম আলাইসাল্লাম প্রথম নবী এবং প্রথম মানুষও ছিলেন। কিন্তু আর একদল মুহাক্কিক এবং মুফাসসির এরকম রয়েছে যারা আদম আলাইসাল্লামকে প্রথম নবী মানেন, কিন্তু তারা প্রথম মানুষ মানেন না। এবং তারা দলিল হিসাবে নিজের মন গড়া কোনো কথা বলেন না। তারা কোরআন থেকে দলিল দেন, যেখান থেকে তারা এটা দাবি করেন যে এই সমস্ত আয়াতগুলো থেকে বোঝা যায় যে আদম আলাইসাল্লাম প্রথম মানুষ ছিলেন না, তিনি প্রথম নবী ছিলেন। আল্লাহ পক্ষ থেকে প্রেরণ করা প্রথম নবী ছিলেন, কিন্তু প্রথম মানুষ তিনি ছিলেন না। তার আগেও মানুষের সিলসিলা এই পৃথিবীতে ছিল। এবং তারা দলিল হিসাবে যে আয়াতগুলোর তুলে ধরেন, তার মধ্যে উল্লেখযোগ্য দু একটি আয়াত আমি তুলে ধরছি, যেখান থেকে এটা বোঝা যাবে যে আদম আলাইসাল্লাম প্রথম মানুষ ছিলেন না। আর এই মতটা কোনো দুর্বল মত নয়, অত্যন্ত শক্তিশালী একটা মত। যেমন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 213 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসা আল্লাহু নবিয়িনা, যে সমস্ত মানুষ একই উম্মত ছিল, অতঃপর আল্লাহ নবীগণকে প্রেরণ করেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আগে মানুষ উম্মত ছিল। কানান নাসু, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, যে মানুষ এক উম্মত ছিল। ফাবাআসা আল্লাহু নবিয়িনা, তারপর আল্লাহ তাআলা, অতঃপর আল্লাহ তাআলা নবীগণকে প্রেরণ করেন। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে নবীগণকে প্রেরণ করা তখন শুরু হয়েছে, তারপরে নবীগণকে প্রেরণ করা হয়েছে যখন মানুষ উম্মত হয়েছে। উম্মত হওয়ার আগে নবীগণকে প্রেরণ করা শুরু হয়নি। এই একটি আয়াত। এবং সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 3 নম্বর 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ আস্তাফা আদামা, যে আল্লাহ তাআলা আদমকে চুজ করে নিলেন, আদমকে মনোনীত করে নিলেন, নির্বাচন করে নিলেন। এখান থেকে মুফাসসিরগণ যারা এটা বলেন যে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ নন, তারা এটা দাবি করেন যে কোনো ব্যক্তিকে নির্বাচন কখন করা হবে? যখন একাধিক ব্যক্তি থাকবে, তার মধ্যে থেকে নির্বাচন করা হবে। তো এখানে আল্লাহ তাআলা যে বলছেন যে আদমকে নির্বাচন করা হলো, আল্লাহ তাআলা আদমকে নির্বাচন করে নিলেন, এটাও বোঝায় যে তখন একাধিক ব্যক্তি ছিলেন, তখন পৃথিবীতে আরও মানুষ ছিলেন। তার মানে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ নন। এছাড়াও পবিত্র কোরআনে আদম আলাইহিস সালামকে খলিফা বলা হয়েছে। খলিফা কথাটা নিজের মধ্যে এই এতেমালটা রাখে, নিজের মধ্যে এই গুণটা রাখে যে সে পরে এসছে, তার আগেও কিছু ছিল। খালাফ, সালাফ বলা হয় যে আগে চলে গিয়েছে, আর খালাফ বলা হয় যে পরে এসছে। তো খালিফা কথার মধ্যে খালাফের মিনিং সবসময় ইনভলভ থাকে। তো আদম আলাইহিস সালামকে খলিফা বলা হয়েছে। খলিফা তখনই হয় যখন তার আগে কেউ গিয়েছে এবং তারপরে বা কারো উপরে সে এসছে। তাহলে এই সমস্ত আয়াতের ভিত্তিতে আরো বিভিন্ন আয়াত রয়েছে। আমি তো এখানে দুটো আয়াত তুলে ধরলাম এবং খলিফা কথাটার কথা বললাম, আদম আলাইহিস সালামকে খলিফা বলা হয়েছে। এই আয়াতগুলোকে বিশেষ করে সূরাতুল বাকারা 213 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরান 33 নম্বর আয়াত যে কথাটা বললাম, এই আয়াতগুলোকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না, এখান থেকে একটা মানে বেরোয় যে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ ছিলেন না। কারণ সেখানে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারাতে যে মানুষ একই উম্মত ছিল, তারপর নবীগণকে প্রেরণ করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আদমকে নির্বাচন করা হয়েছে। তাহলে এই সমস্ত আয়াত থেকে যে সমস্ত মুফাসসির কেরামগণ বা মুহাক্কিক আলেমগণ এটা মত রাখেন যে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ ছিলেন না, তিনি প্রথম নবী ছিলেন, কিন্তু মানুষ প্রথম ছিলেন না। তার আগেও মানুষের সিলসিলা ছিল। তো তার সময় থেকে তার সময়েও অন্যান্য মানুষ মজুদ ছিল। তো এই মতটা কিন্তু ফেলে দেওয়ার মতো মত নয়। এটা না যে এই মতের কোনো ভ্যালু নেই, উড়িয়ে দেওয়ার মতো মত না। এই মতের মধ্যেও কিন্তু ওজন রয়েছে এবং খুব ভালো ওজন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।